হরে কৃষ্ণা। প্রভুর নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। ঝটিকা সফরে বাইক নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হাই রোড দিয়ে যাওয়ার পথে মদনপুরের কাছাকাছি পৌঁছতেই মুড়ি আর ঘুগনি দিয়ে জল খাবারটা সেরে ফেললাম। আমাদের বাড়ি থেকে মায়াপুরের দূরত্ব ৯৮ কিলোমিটার। বাইকে যেতে সময় লাগবে ২.৫ ঘন্টার কাছাকাছি। আজ হচ্ছে ২৩শে মে, বৃহস্পতিবার। রাস্তায় আস্তে আস্তে জানতে পারলাম আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনে মায়াপুরে নাকি ভালোই ভিড় হয়। মায়াপুরে এসেছিলাম অনেক দিন আগে, তখন গাড়ি করে মানে ৪ চাকা নিয়ে এসেছিলাম। তখন গাড়ি কোথায় ঢোকানো হয়েছিল, কোথায় পার্কিং ছিল এখন আর অতটা মনে নেই। আসলে মায়াপুরে অনেকগুলো গেট থাকে, ১ নম্বর গেট, ২ নম্বর গেট। এখন গুগল ম্যাপ আমাদের কত নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছে বুঝতে পারছি না, তবে বাইক পার্কিংয়ের জায়গায় এদিকটায় সেটাই সবাই বলল। Take the next right, then turn right onto BBT Road. 10:53 বাজে আমরা এখন এসে পৌঁছালাম। পার্কিংয়ে তো গাড়ি তো রাখলাম, কিন্তু এখানে গাড়িও রয়েছে প্রচুর, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মানে টিকিট কাটবো বা মানে গাড়ি পার্কিংয়ের কত টাকা বা কিছুই বুঝতে পারছি না, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর গাড়ি রাখা রয়েছে। একজন এক্ষুনি এখান থেকে গাড়ি নিয়ে বেরোলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় টিকিট কাটলেন গাড়ি পার্কিংয়ের জন্য, বললে এখানে কাউকে দেখতে পাচ্ছি না, ওই যে আসছে মানে এসে গাড়ি রেখে চলে যাচ্ছে। তো কি ব্যাপার বুঝলাম না, যাই হোক তো যাওয়া যাক এখন ভেতরে। ছাতাটা নিয়ে এলে ভালো করতাম, ছাতাটা আনতে ভুলে গেছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে, ৬টায় প্ল্যান করে ১:৪ বেরিয়ে যাওয়া। টুপিটা ছিল ভাগ্যিস গাড়ির ডিক্কিতে, টুপিটাই পরে নিয়েছি। এখন প্রচণ্ড গরম। গাড়িটা রেখে জাস্ট বেরোচ্ছি, তখনই ৩০ টাকা নিল আমাদের কাছ থেকে পার্কিংয়ের জন্য। কুপন বললো গদা ভবনের ভেতর থেকে পাওয়া যাবে। আজকে মায়াপুরে এসছি আগে থেকে কোনো প্ল্যান ছাড়াই। আজকের ভিডিওটা অবশ্যই কোনো ভ্রমণ গাইড হবে না, যা কিছু আমি নিজে দেখতে পাবো, জানতে পারবো, বুঝতে পারবো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে গদা ভবন। এখানে কিন্তু রাত্রিবাসও করা যায়, তার জন্য আগে থেকে অনলাইনে বুক করতে হয়। আর এখান থেকেই কিন্তু দুপুরের খাবারের টিকিটও পাওয়া যায়। কত কি মূল্য, কি মেনু সব কিন্তু এখানে লেখা রয়েছে, আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন। এখানে রয়েছে ১৫০ টাকার থালি আর ৮০ টাকার থালি। ইস্কনের ভেতরটা এতটাই বড়, মানে এই চত্বরটা এতটা বড়, কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি কিছুই বুঝতে পারছি না। আমরা আগামী দিনে আপনাদেরও যদি মায়াপুর আসার প্ল্যান থাকে, তাহলে আমার ব্যক্তিগত মতামত, নয় ১ রাত ২ দিনের প্ল্যান করে মায়াপুরে আসুন, আর তা না হলে চেষ্টা করুন সকাল সকাল মায়াপুরে পৌঁছে যাওয়ার। কারণ সকাল সকাল না এলে বা ১ রাত ২ দিন না থাকলে কিন্তু মায়াপুর সম্পূর্ণভাবে ঘুরে দেখা যাবে না। এই হচ্ছে মায়াপুরের সেই সবচেয়ে বড় মন্দির, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১০ সাল থেকে, আর যেটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ২০২৪ সালের মার্চ মাসের ২ তারিখে। এটা হচ্ছে রাধা মাধবের মন্দিরে যাওয়ার রাস্তা, এখন সেখানেই যাচ্ছি। ভিতরে জুতো পরে ঢোকা, মোবাইল, ক্যামেরা, ব্যাগপত্র নিয়ে ঢোকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা হচ্ছে মোবাইল, ক্যামেরা, ব্যাগ রাখবার জায়গা, আর এদিকটা হচ্ছে জুতো রাখবার জায়গা। মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে অ্যালাউ নয় ঢোকা। তো আমরা মন্দির থেকে ঘুরে এলাম, ঘুরে এসে বাইরেটা এখন একটুখানি আখের রস আর ডাব খাচ্ছি। ডাব ৫০ টাকা করে এখানে, যদিও সব জায়গায় এখন ডাব ৫০ টাকা করেই হয়ে গেছে। ৫০ টাকা আর ৬০ টাকা, একটু বড় সাইজটা বলছে ৬০ টাকা, আর ছোটগুলো বলছে ৫০ টাকা। আর এই হচ্ছে আখের রস, এগুলো ২০ টাকা করে গ্লাস। যারা মনে করবেন মন্দিরের ভেতর থেকে, যেটা মহাপ্রসাদ আর কি, ভেতর থেকে যদি না খেতে চান, বাইরেও কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। এই একদম এখানেই যেমন একটা রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট, পিৎজা, তারপরে নানান রকম থালি, এখানে সব রয়েছে মেনু, কি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এই যে এদিকটা সব ডাব ফাব বিক্রি হচ্ছে।
নতুন যে মন্দিরটা খুলেছে মার্চ মাসের 2 তারিখে, সেই মন্দিরটার কাছে এসেছি ভেতরে যাব বলে, কিন্তু এখানে এসে জানতে পারলাম মন্দিরে ঢোকার সময় হচ্ছে বেলা 12টার মধ্যে, আর এখন বাজে বেলা 12টা 20, তাই ভেতরে আর যাওয়া হলো না। ভেতরে যেতে গেলে আবার সেই বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে। এখানে লাইন পড়েছে গদা ভবনের ভেতরে অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। তখন যে রেস্টুরেন্টটা দেখালাম গোবিন্দাস রেস্টুরেন্ট, এখন আমরা এসেছি সেখানেই লাঞ্চ করতে। এটা আমাদের একদম ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা এখান থেকে লাঞ্চ করছি। আপনারা চাইলে অবশ্যই মন্দিরের ভেতর থেকে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। আমরা অর্ডার দিলাম একটা পালক পনির, দাম 150 টাকা, আর অর্ডার দিলাম একটা কাশ্মীরি পোলাও, যার দাম 130 টাকা। আচ্ছা, এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার দাবারই পাওয়া যায়। আর অর্ডার দিলাম একটা নুডলস, 120 টাকা দাম। খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, বললো কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভেতরের পরিবেশটা বেশ ভালো। কিছুক্ষণ আগেই খাবার দিয়ে গেল, খাবারের পরিমাণ বেশ অনেকটা করেই, খাবারের স্বাদও কিন্তু বেশ ভালো। এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে, আর আস্তে আস্তে দেখলাম বেশ ভালোই ভিড় হচ্ছে এখানে। এখন বাজে 1:30, খাওয়া দাওয়া সেরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গোশালার দিকে। গোশালায় যাওয়ার জন্য মন্দির চত্বরেই আপনারা অনেক টোটো দেখতে পাবেন, 15 টাকা করে ভাড়া নেয়। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, কারণ গোশালা খুব একটা দূর নয়, হেঁটে যেতে ওই 10 মিনিট মতন সময় লাগে। ভেতরে 2-3টে দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে মেনলি পাওয়া যাচ্ছে হচ্ছে ঘি, ক্ষীর, দই, বিভিন্ন রকমের ধূপ। এরকম শিং আমি আগে কোনো গাভীর দেখিনি। কিরকম হরিণের শিংয়ের মতন দেখতে লাগছে, তাই না? এখানকার ঘি খুব ভালো। একটা ঘিয়ের শিশি বাড়ির জন্য নিলাম, 250 গ্রাম ঘি নিল 170 টাকা। আচ্ছা, মায়াপুরে একটা সমস্যা রয়েছে যেটা দেখলাম, অনলাইন পেমেন্ট কিন্তু সব জায়গায় হয় না। পর্যাপ্ত পরিমাণে ক্যাশ কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন। দেখছি এদিকে সব গিফট শপ, প্রচুর দোকান রয়েছে, কেনাকাটা করার জায়গা। এত রোদ্দুর, এখন আমরা এখানে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের এটিএমটা যেখানে আছে সেখানে দাঁড়িয়েছি, আর আমার পেছনেই হচ্ছে এই বড় মন্দিরটা। আচ্ছা, একটা ভুল ধারণা যেটা সবার মধ্যেই রয়েছে সেটা হচ্ছে মন্দিরটা খুলে তো গেছে, এবার সেটা দেখার জন্য ভেতরে যাওয়া হচ্ছে, 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেতরে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিগ্রহের প্রতিষ্ঠা কিন্তু হয়নি। সুতরাং এখন যদি ভেতরে আপনারা যানও, গিয়ে শুধু ভেতরে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো শুধু দেখতে পাবেন, কোনো কিন্তু বিগ্রহ এখনো পর্যন্ত নেই। এটা হচ্ছে নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। এটা মোটামুটি পুরোপুরি কাজ হয়ে গিয়ে, মানে বিগ্রহ প্রতিষ্ঠা করে তারপরে উদ্বোধন হতে হতে মোটামুটি 25 থেকে 26 সাল, 27 সালও হতে পারে। তো যাই হোক, আমরা যখন এসেছি তখন তো ওটা বন্ধ হয়ে গেছিল। ভেতরটা দেখার জন্য 12টার মধ্যে আসতে হবে, আর তা না হলে বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এটা হচ্ছে মায়াপুরের ফুলডোম থিয়েটার। এখানে নবদ্বীপের 9টা দ্বীপ সহ আরও পৌরাণিক কাহিনীগুলোকে থিয়েটারের মধ্যে দেখানো হয়। এখানে শো বিভিন্ন টাইমে দেখানো হয়, টাইমগুলো এখানে লেখা রয়েছে, আর এন্ট্রি ফিও আছে এখানে 40 টাকা করে এন্ট্রি ফি। পুরো মন্দির চত্বর জুড়ে প্রচুর দোকান রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, ধূপ, নানান রকম গিফট আইটেম, আপনারা অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন।
মন রে একবার ঠুকে দেখ দেখি কৃষ্ণ প্রেমের রসের চকমকি। মন রে একবার ঠুকে দেখ দেখি কৃষ্ণ প্রেমের রসের চকমকি। তাই তোর ঠুকতে ঠুকতে বারুদ গেল, বলে জ্বালবে কি আর শেষ রাতি, খাবা জ্বালবে কি আর শেষ রাতি, কৃষ্ণ প্রেমের রসের চকমকি। এখানে দেখলাম প্রসাদ আর ঘিও বিক্রি হচ্ছে। প্রসাদ 20 টাকা থেকে শুরু, 100 টাকা পর্যন্ত আছে। বিভিন্ন প্যাকেট করে করে রাখা রয়েছে। 3:30 বাজে, মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। যে কটা মন্দির খোলা ছিল সেগুলো গিয়ে দেখে এসেছি। সব জায়গাতেই মোবাইল নিয়ে ঢোকা বারণ, যার জন্য মোবাইল নিয়ে ঢুকতে পারলাম না। আর অনেকগুলো মন্দির তো বন্ধই ছিল, সেগুলো 4টের পর খুলবে বললো। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, কারণ অতখানি ফিরতে হবে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো এবার বেরোনো যাক। আমরা দিন থাকতে থাকতেই বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা পথ যেতে হবে। এরপর যখন মায়াপুর আসবো চেষ্টা করব সকাল সকাল আসার বা 1 রাত 2 দিন থাকার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।